বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। কেবি ক্রিয়েশনে স্বাগত। আমি আজকের আলু পটল সোয়াবিন, এই যে সোয়াবিন সিদ্ধ করে রেখে দিয়েছি, আলু পটল দিয়ে একটা পাতলা ঝোল করব গরমের সময়। তার সাথে ধনে জিরে আদা তেজপাতা আর টক দই আর কাশ্মীরি মির্চ নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে। পটলগুলো আমি ছেড়ে দেবো। আমি আগে পটলগুলো ভালো করে ভেজে নেব। দেখো আমার পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে নেব। পটলটা একটু লাল লাল করে না ভাজলে একটু জল জল ভাব লাগে পটলের মধ্যে, তাই জন্য পটলটা একটু ভালো করেই আমি ভাজি। এর মধ্যে আমি আর একটু তেল দেবো। তেজপাতা দিলাম। তোমরা যারা আমার ভিডিওটা দেখেছো তারা জানে যে আমি তেজপাতাটা তুলে রাখি ফোড়ন দেওয়ার পরে। গোটা জিরে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দিলাম। ধনে জিরের গুঁড়োটা আমি জল দিয়ে গুলে দিয়ে দিলাম। মশলাটা আমি ভেজে নেব।
হলুদ দিলাম, এবার সোয়াবিনগুলো দিয়ে দিলাম। সোয়াবিনগুলো দিয়ে একটু ভালো করে কষে নেব। আমার এটা কষা হয়ে গেছে। এবারে আমি দই, লঙ্কার গুঁড়ো, 2 রকম লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ আর এমনি লাল লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে গুলে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেব। সামান্য একটু মিষ্টি দিলাম, যেহেতু টক দইটা দেওয়া আছে ওই জন্য একটুখানি মিষ্টি দিলাম, সামান্য। একটু বেশি কষাবো না, কারণ দই দেওয়া আছে, তো বেশি কষালে একটু কাটা কাটা হয়ে যায় দইটা। এবার জল দিয়ে দেবো, গরম জল করে রেখেছি, সেই জলটা এবার দিয়ে দেবো। পটলগুলো দিয়ে দিলাম। আর একটু জল দেবো, কারণ একটু পাতলা ঝোল থাকবে। এবারে চাপা দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, আমার আলু পটল আর সয়াবিনের তরকারি হয়ে গেছে। দেখো, একটু পাতলা ঝোল ঝোল রেখেছি। গরমের সময় এটা খেতে খুবই ভালো লাগে। তোমরা একদিন করে দেখো, খারাপ লাগবে না, ভালোই লাগবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর ভালো লাগলে শেয়ার করো। একটা সাবস্ক্রাইব করতেও ভুলো না যেন তোমরা। টাটা।